সিএনজিতে চাকরিও করে, হ্যাঁ সাংবাদিকতা করে, হ্যাঁ দোকানে করে দিয়েছিল। তখন আমি বর্তমানে দোকানটা প্রথম থেকে শুরু থেকে 200 টাকা করে আমার কাছে দিয়ে ভাড়া নিত, আমার হিসেবে ভাড়া নিত। হ্যাঁ মালামাল হ্যারও কিছু ছিল আর আমারও ছিল আর কি। আচ্ছা তো দাবি করছিল আর বেশি, পরে 200 টাকা করে আর কি দিতাম পার মান্থ না, ডেলি। রাস্তার ভাড়া নিত। আচ্ছা আচ্ছা পরে আমি চলতে পারি না বিদায় ডেলি আলাপ আলোচনা কারণে ওই হ্যাঁ শ্বশুর বললো কি যে ঠিক আছে 50 টাকা করে কম দিস। শ্বশুর কেরা নাম কি? ওই যে আজিজ ভাই। আজিজ জোরে বলেন, নামটা একটু জোরে বলেন। ওই যে হ্যাঁ শ্বশুরে আছে। হ্যাঁ বলেন নাম বলেন। তারপর হ্যাঁ, ই করার পর এখন ওই পৌরসভা থেকে আমার উঠেই দিয়েছে দোকান। হ্যাঁ উঠেই দেওয়ার পর এই যে তাহলে কদিন পর দোকান বন্ধ। হ্যাঁ পরে ডিসি সাহেবের কাছে গেছি, ওই এনডিসির কাছে গেছি, এনডিসির রেফারেন্স দিয়া। হ্যাঁ এনডিসির আমরা সবসময় চাটা খাই আবার। হ্যাঁ এর আগে একবার উঠে দিয়েছিল, পরে মোসাফের রাগারাগি করে এনডিসিরই কইছে যে চাষা দোকানদারি না করে তার কেউ করতে পারবে না, কারণ তোর হোল্লাইনের বাইরে আমরা না এসে বসি, লোকজন আসে চাটা খায়, সমস্যা কি পরিষ্কার করে রাখবে এই কই আর কি। আমার আজকে 9 তারিখ কি হয়েছে আপনার সাথে? আজকে রয়েছে মানে পারমিশন আনছেন? হয় আমি আর ইলিয়াস যাই পারমিশন আছে। কার কাছ থেকে আনছেন পারমিশন? আসলে পরিষদ আছে। হ্যাঁ তারপর পরে আর কি আনাই লই আর কি ইয়া দোকানে আবার বয়স তোকে রাস্তা ভাড়া দিছে কে? রাস্তা ভাড়া নিয়ে টাকাটা তোকে এখানে তো সোহেল কি কৌশল কি করে? সোহেল সাংবাদিকতা করে। এই রাস্তা ভাড়া দিয়ে টাকা নিতে হবে তোকে? এটা রাস্তা না। হ্যাঁ তো রাস্তায় তো সরকারি তাহলে রাস্তা কি বাবা? আচ্ছা এখন এরপরে কি হয়েছে? আজকে কি হয়েছে আপনার? আজকে জানে লোকজন আমার দোকান হাট আর কি আমার সামনে বয়স। পরে যে উচ্ছেদের যে অভিযানে যে ম্যাজিস্ট্রেট ফারুক স্যার হেও ছিল আর কি, সেও অনেক কথা কাটাকাটি করছে সোহেলের সাথে যে ও কইতেছে হে তো আমার দোকান চালাইছে, হ্যাঁ দোকান তোমার দোকান চালাইতে না কার দোকান চালাইতে হেরা না, ব্যক্তি হিসাবে তারে অনুমতি দিয়েছে যে চাচাই বুড়া মানুষ, সে এটা দিয়ে একটা তার জীবিকা এই জন্য তার সংসার চলে, হ্যাঁ অনুমতি দিয়েছে, কিন্তু দোকানের অনুমতি দেয় না। কার দোকান চালাইবে, ভাড়া চালাইবে না কিনে চালাইবে, এটা হ্যার ব্যাপার। এই আপনি একটু দেখাই দিন যে লন্ডি কোন দোকানে আজকে কি করছে আপনার দোকানের মালামাল কি করছে আপনার? আজকে ওই যে ব্যাটারি ছিল একটা, ব্যাটারি আর ওই সিগারেট আনছিলাম 3000 টাকা মাসের মধ্যে। হ্যাঁ আর সেইটা আমরা ব্যাটারি তো নিয়েছে রাজা ছিল। আপনার মেয়ে কি দোকানে ছিল ওখানে? না মেয়ে ছিল না, ওয়াইফ ছিল আর কি। ওয়াইফ ছিল, সেখান থেকে এসে সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ। আপনি কি এখন দোকানদারি করতে পারতেছেন না? আবার ওই রাজাক তর্ক মানে কয়টার দিকে এই ঘটনা নিয়েছে? কয়টার দিকে? এটাই তো মাগরিবের পরে। মাগরিবের পরে কে নিয়েছে এসে দোকান থেকে? শৈলের সাথে আর কি ওই যে বাঘ নিয়ে পরিচয়, ওরা 2-3 জন। সোহেল ছিল, সাংবাদিক সোহেল। হ্যাঁ। আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আসলে? আমি আর তো ওটা লই আর আমি কি চামু আর আপনি কি রাস্তা দোকানদারি আমি করতে তো চান মনে না? করেন এনে ভাসমান দোকান, আমি আর তর্ক করিও পারবো না। না সেটা না, আপনার এখন জীবন জীবিকা কিভাবে চলবে তাহলে আমি আপনার? চাইতে যে আমি দোকানটা সুষ্ঠুভাবে করতে পারি, কোনো ঝই ঝামেলা না হয়, আমার উপর যেন কোনো রাস্তা ই না ভাড়া দেয় আসে। কিভাবে মানুষ? এইটা আমি দোকানটা চাইতে কোনটা আছি। দেন তো একটু সবাই দোকান কোনটা আপনার? লয়ে যান এই যে লাইট লাইট এইটা দোকান এইটা। এই যে আজকে বসাইছি আমি। এই দোকান ভাড়া দিয়ে টাকা কিন্তু রাস্তা ভাড়া ওই যে ভাড়া দিতে হবে। এইটা কি রোড ছিল? এই এলজিডি রোডে না? আপনার দোকান কোনটা? এই রাস্তাটা কি এখন রাস্তা? এই যে এনডিসির কাছে পারমিশন নিয়ে ওইটা বসাইছে, হ্যাঁ তারপরে এখন সেটা আপনার করতে দিবে না নাকি? না এটা আমার ওই এরকম। এখন এই তারটা আপনি ভাড়া নেবেন না দেখে আপনার সাথে হামলা করে ব্যাটারি সিগারেট টিকেট নিয়ে গেছে, এই তো? জানাইছে। জানেন ওই যে ফারুক স্যার ছিল, উপস্থিত ছিল আর কি। এখন আপনি চাচ্ছেন যে আপনি গরিব মানুষ, ওখানে এটা করে খান, কাউকে যদি ভাড়া না দিতে হয়, এই তো? শের বাংলা স্কুলে তারপর ঘর আছে নিজে বুঝতে পারছি। কারণ এই বছর তো কামলা দিয়ে হইতে না।